গ্রেটা থুনবার্গের গল্পের কেন্দ্রে আছে একটাই মুহূর্ত, 15 বছর বয়স। 2018 সালে সুইডেনের স্টকহোমের পার্লামেন্ট ভবনের সামনে একা বসে থাকা সেই কিশোরীর হাতে ধরা ছোট্ট প্ল্যাকার্ডটি বিশ্ব রাজনীতির ভাষা বদলে দেবার সাহস করেছিল। স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট, জলবায়ুর জন্য স্কুল ধর্মঘট, এই স্লোগানটি হয়ে উঠেছিল এক প্রজন্মের ঘোষণা। শৈশব থেকেই গ্রেটা অন্যরকম ছিলেন। তিনি যখন প্রথম জলবায়ু পরিবর্তনের কথা শোনেন তখন তার খুব বেশি বয়স নয়, কিন্তু এই তথ্য তাকে শুধু কৌতূহলী করেনি। পৃথিবী উষ্ণ হচ্ছে, বরফ গলছে, প্রাণ বৈচিত্র্য হারিয়ে যাচ্ছে, এইসব তথ্য তার কাছে ছিল আসন্ন বিপর্যয়ের সংকেত। আর সবচেয়ে বড় কথা, তিনি বুঝতে পেরেছিলেন বড়রা জানে তবু যথেষ্ট কিছু করছে না। 11 বছর বয়সে এই উপলব্ধি তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। তিনি চুপচাপ হয়ে যান, খাওয়া কমিয়ে দেন, হতাশায় ভোগেন। এই সময়ই তার অ্যাসপারগার সিনড্রোম ধরা পড়ে, যা পরে তিনি নিজের ভাষায় সুপার পাওয়ার হিসেবে দেখেছেন। কারণ এই বৈশিষ্ট্য তাকে একটি বিষয়ে গভীরভাবে মনোযোগী করে তোলে, আর সেই বিষয়টি হয়ে ওঠে জলবায়ু পরিবর্তন। গ্রেটার পরিবার ধীরে ধীরে তার প্রভাবেই বদলে যায়। তারা নিরামিষভোজী হয়, বিমান ভ্রমণ কমিয়ে দেয়, কিন্তু গ্রেটার কাছে এটুক যথেষ্ট ছিল না। তিনি জানতেন ব্যক্তিগত পরিবর্তন গুরুত্বপূর্ণ, কিন্তু সিস্টেম বদলানো ছাড়া পৃথিবী রক্ষা করা সম্ভব নয়। আর এখানেই আসে সেই মোড় ঘোরানো মুহূর্ত, তার 15 বছর বয়স। 2018 সালের আগস্টে সুইডিশ নির্বাচনের আগে গ্রেটা একা গিয়ে দাঁড়ান পার্লামেন্টের সামনে। তার হাতে একটি প্ল্যাকার্ড, তাতে লেখা ছিল জলবায়ুর জন্য স্কুল ধর্মঘট। তিনি ক্লাস ফাঁকি দেন, রাস্তায় বসে থাকেন, দাবি তোলেন সরকারকে কার্বন নিঃসরণ কমাতে হবে। প্রথম দিন তিনি একা ছিলেন, কিন্তু ইতিহাসে বড় পরিবর্তনগুলো প্রায় একা থেকেই শুরু হয়। কিন্তু এই দৃশ্যের পেছনে ছিল দীর্ঘ এক মানসিক প্রস্তুতি। জলবায়ু পরিবর্তনের বাস্তবতা তাকে খুব অল্প বয়সে নাড়িয়ে দিয়েছিল। তিনি দেখেছিলেন বড়রা জানে বিপদ আসছে, তবু কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। এই হতাশা তাকে নীরব করে দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই নীরবতায় বিস্ফোরিত হয় 15 বছর বয়সে। এটাই ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট, একটি বয়স যেখানে তিনি সিদ্ধান্ত নেন অপেক্ষা নয়, এখনই প্রতিবাদ করতে হবে। তার একার সেই প্রতিবাদ দ্রুত ছড়িয়ে পড়ে ফ্রাইডেজ ফর ফিউচার আন্দোলনে। হাজার হাজার শিক্ষার্থী তার সঙ্গে যুক্ত হয়, পরে তার লাখে পৌঁছে যায়। বিশ্বজুড়ে তরুণরা প্রতি শুক্রবার রাস্তায় নেমে আসে। গ্রেটা হয়ে ওঠেন সেই আন্দোলনের মুখ। কিন্তু তিনি শুধু প্রতীক হয়ে থাকেননি, তিনি সরাসরি ক্ষমতার কেন্দ্রে গিয়ে প্রশ্ন তুলেছেন। 2019 সালে ইউনাইটেড নেশনসের জলবায়ু সম্মেলনে তার ভাষণ বিশ্বকে নাড়িয়ে দেয়। সেখানে তিনি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্ব নেতাদের উদ্দেশ্যে বলেন, হাউ ডেয়ার ইউ, তোমরা কিভাবে সাহস পাও ভবিষ্যৎ প্রজন্মের জীবন নিয়ে খেলা করতে। এই বক্তব্য তাকে যেমন প্রশংসা এনে দেয়, তেমনি তীব্র সমালোচনাও। ট্রাম্প নিজেও তাকে ব্যঙ্গ করে মন্তব্য করেছিলেন, যা পরে গ্রেটা নিজের টুইটার বায়োতে ব্যবহার করে উল্টো এক ধরনের প্রতীকী প্রতিবাদ গড়ে তোলেন। এই সময়ে গ্রেটা নানা আন্তর্জাতিক স্বীকৃতি পেতে শুরু করেন। তিনি নোবেল পিস প্রাইজের জন্য একাধিকবার মনোনীত হন, পান রাইট লাভলিহুড অ্যাওয়ার্ড, যাকে বিকল্প নোবেল বলা হয়। টাইম পার্সন অব দ্য ইয়ার হন 1919 সালে, সবচেয়ে কম বয়সী হিসেবে। এই পুরস্কারগুলো শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং জলবায়ু আন্দোলনকে বিশ্বের মূলধারায় নিয়ে আসার স্বীকৃতি। গ্রেটার কর্মপদ্ধতিও ছিল আলাদা। তিনি বিমান ভ্রমণ এড়িয়ে চলেন, কারণ তা পরিবেশের ক্ষতি করে। 2019 সালে আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে তিনি একটি সৌর শক্তি চালিত ইয়টে চড়ে যুক্তরাষ্ট্রে যান, যা প্রতীকীভাবে দেখায় পরিবেশ বান্ধব বিকল্প সম্ভব। সময়ের সাথে তার বক্তব্য আরও বিস্তৃত হয়েছে। শুধু জলবায়ু নয়, তিনি বৈশ্বিক ন্যায় বিচারের প্রশ্ন তুলেছেন। যুদ্ধ, দারিদ্র্য, শরণার্থী সংকট, সবকিছুর সঙ্গে পরিবেশগত সংকটের যোগসূত্র তিনি তুলে ধরেন। তার ভাষায় ক্লাইমেট জাস্টিস মানে সোশ্যাল জাস্টিস, অর্থাৎ পরিবেশের ন্যায় বিচার ছাড়া সামাজিক ন্যায় বিচার সম্ভব নয়। 2025 সালে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ছিল ইসরায়েলের নৌ অবরোধ ভেঙে সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহর থেকে প্রায় 500 অধিকার কর্মীকে আটক করে ইসরায়েল। তাদের সাথে ছিলেন সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ। 2026 সালে গ্রেটার বয়স 23, কিন্তু তার যাত্রা দেখলে বোঝা যায় বয়স এখানে শুধু একটি সংখ্যা। 15 বছর বয়সে যে সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন, স্কুলে না গিয়ে সংসদের সামনে বসে থাকা, সেটি তাকে বিশ্বমঞ্চে তুলে এনেছে।
সেই মুহূর্তটাই তাকে বদলে দিয়েছে, আর সেই সঙ্গে বদলে দিয়েছে লক্ষ লক্ষ তরুণের চিন্তা ভাবনা। গ্রেটার ধারাবাহিক কর্মকাণ্ড একটি স্পষ্ট বার্তা দেয়, পরিবর্তন সবসময় বড় মঞ্চ থেকে শুরু হয় না, কখনো কখনো তা শুরু হয় একা দাঁড়িয়ে থাকা একজন মানুষের কাছ থেকে। তার 15 বছর বয়সে সেই প্রতিবাদ দেখিয়েছে সাহস সংক্রামক। একজন শুরু করলে হাজারো মানুষ তাতে যোগ দেয়। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।